রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই ও আল্লাহর কারাম ও ফাজলে ভালো আছি। ইমদাদ কুন আজ বান্দা গম আজাদ কুন দার দিন ও দুনিয়া সাদ কুন ইয়া গৌসে আজম দস্তগীর ইয়া শেখ মহিউদ্দিন মুশকিল কুসাবিল খায়ের ইয়া গাউস আল মাদাদ। আজকে যে আমলটা আপনাদের সম্মুখে নিয়েছি, খুব মনোযোগ সহকারে একান্ত দিলে প্রাণে স্মরণে কর্ণকহরে ভালো করে গেঁথে নেবেন এবং এই কাজে এগিয়ে যাবেন। তবে কোনো আমিল এই কাজে হাত দিবে না। সাধারণ মানুষ যিনারা আছেন তিনারা করে সফলতা লাভ করবেন, আর কোনো আমিল এই কাজে হাত দিবে না, নাহলে তার ক্ষতি হবে। কোনো কবিরাজ এই কাজে হাত দিবে না বিনা এজাজত নিজের পীর ও মুর্শিদ ছাড়া। খুব তাগত এবং খুব শক্তিশালী বান্দিশ কাটার জন্য, জাদু কাটার জন্য পৃথিবীর যত বড় শক্তি আছে, যত বড় খারাপ শক্তি আছে, নেগেটিভ আছে, সমস্তকে কেটে চাকনা চুর করে দেওয়া হবে। আজকে যে আমলটা নিয়েছি এটা হচ্ছে নুরি আমল, কোরআনি আমল। কোরআন হচ্ছে আল্লাহর সবথেকে শ্রেষ্ঠ বিশিষ্ট মজজা। কোরআনের প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা অক্ষর তার রোশনি জগমগ করছে পৃথিবীর জমিনে, বুঝছেন? তবে শর্ত হয়েছে আপনাকে সত্য কথা বলতে হবে, মুখে আসার থাকার জন্য হালাল রুজি খেতে হবে, আপনার কালব ও ইমান পুক্তা রাখার জন্য আপনাকে বাটপারি, গাদ্দারি, জেনা, ব্যভিচার এই থেকে বাঁচতে হবে, আপনার কাছে নূরি ফারিস্তা আসার জন্য, আর আপনাকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ মসজিদে পড়তে হবে, জামাতের সহিত বেশিরভাগ ভালো, না হলে একা একই পড়বেন, নাহলে আমার আমল করবেন না, আপনি চলে যাবেন। আমার আমল করতে হবে না আপনাকে, কারণ ওই আমল করে আপনার শুধু ফাঁকা ফিল্ডে আপনার খেলা করা হবে, কোনো লাভ হবে না। তো বান্দিশ যদি দোকানে লাগিয়ে থাকে, দুনিয়ার কোনো শক্তি নাই, মানে বান্দিশ যদি মেরে দেয় তো আপনার চালু করে দেবে। এমন বড় বড় বান্দিশ আছে, কিন্তু বড় বড় বান্দিশের জন্য আজকে বড় আপনার কাটানিটা দিচ্ছি। বান্দিশ কাটার যত বড়, চাহে হনুমান হোক, চাহে যত বড় দেব দেবী, যত রকমের বান্দিশ হোক, সমস্তকে কেটে দেবে। খুব মনোযোগ সহ শুনবেন। চাকরি হতে গেছে, আপনার চাকরি হবে, বান্দিশ করা আছে, চাকরির জবাব হয়ে গেল, হবে না। অফিস থেকে ঘুরে আসলেন, বিয়ে বন্ধ করা আছে, খুব সুন্দর আছে, বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ে বান্দিশ করা আছে। আপনার যে কোনো রুজি রোজগার কাজে গেলেন, সেখান থেকে বাধা হয়ে ঘুরে আসলেন, দেশ বিদেশে গেলেন ইনকামের জন্য, সেখান থেকে আপনাকে আপস ঘুরে আসতে হলো, নাহলে দেনা করে আসতে হলো। কারণ জিনের মারফতে হোক, কোনো কালী মন্ত্রের মাধ্যমে হোক, কোনো নেগেটিভ কোনো শক্তি দিয়ে হোক, আপনার নামের ওপরে, ছবির ওপরে যে বান্দিশ করে দিয়েছে, যেটা আপনি বুঝতে পারছেন না, আপনি শুধু হয়রান হয়েছে, অসুখ আপনার বেঁধে দিয়েছে, অসুখের জন্য আপনি বহু জায়গা দেখাচ্ছেন, দেশ বিদেশ গিয়ে দেখাচ্ছেন, মাস থেকে কোনো উন্নতি হচ্ছে না। এই সব বান্দিশের মারফতে হয়। বান্দিশ কিন্তু 2 প্রকারের হয়, মানুষের তরফ থেকে হয়, জিনের তরফ থেকে হয়। মানুষের তরফ থেকে হয়, জিনের তরফ থেকে হয়। যদি বান্দিশ লাগিয়ে দেয় তো সারা লাইফ শেষ, আপনাকে আর পায়ে তলে মাটি থাকবে না। বান্দিশ এমনই খাতরা, বান্দিশ এমনই ভয়াবহ জিনিস। কিছু লোক বলে থাকে না, যা করে আল্লাহ করে। আল্লাহ করলে সবই কিছু করতে পারে, কিন্তু আল্লাহ আসবাবের মধ্যে রেখেছে, সিলসিলার মধ্যে রেখেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আসমান থেকে দুনিয়া নামিয়ে দিত, কিন্তু না, আমার বাপ মার প্রয়োজন হয়েছে বলে দুনিয়ার মুখ দেখেছি। তাহলে মাধ্যমে সব কিছু, তো আল্লাহ সব কিছু করেন, হাকিকাতে আল্লাহই করেন, কিন্তু মাধ্যম আছে। বান্দিশ কাটার যে তদবির আছে, তরিকা আছে, এটাকে যদি আপনি না ধরেন তো আপনার কোনোদিন বান্দিশ কাটবে না, কোনোদিন আপনার উন্নতি হবে না। আপনাকে চ্যালেঞ্জ করে আমি বলছি, চ্যালেঞ্জ করে। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাকেই ভালোবাসে। মুহসিনিন বান্দা যারা, তাদের কথা রদ করতে পারে না, তাদের কথা ফিরিয়ে দেয় না, তাদের কথাতেই আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য লাভ করান, বান্দিশ কেটে দেন। তো যাই হোক, ভিডিও লম্বা চওড়া হচ্ছে,
এইটার ব্যাপারে বলতে গেলে বহু লম্বা চওড়া ভিডিও হবে, কিন্তু মানুষের সময় কম। তো যাক, ভিডিওটা আমলটা বলার পূর্বে আপনাদেরকে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আবেদন। আবার আসেন, সেটা হচ্ছে যে যদি আপনার লোক বিদেশে থাকে, আপনি কাটবেন কী করে আগে ওটা বলি। প্রথমত আপনি নাম ছবি মাটির মধ্যে আঁকবেন। মাটির মধ্যে এঁকে আপনি সূরা মুজাম্মিল, আবার মনে করে নেন সূরা মুজাম্মিল, এই সূরাটা সবাই জানে কম বেশি। এই সূরাটাকে পড়বেন একটা তারওয়াল নিয়ে, একটা তারওয়াল নেবেন, একটা তারওয়াল নিয়ে পড়বেন। আর যেখানে হু শব্দ আছে, 11টা হু আছে, কিন্তু সূরা মুজাম্মিলের ভিতরে 11টা হু আছে। আর 11টা হুর কাছে আপনি ফু ফু আর উদ্দেশ্য খেয়াল করবেন যে আমার এই উপরের বান্দিশ লেগে আছে। আর আপনার ওই ছবির উপরে আপনার ক্রস চিহ্ন দাগ দিয়ে কাটবেন, আর মিডিলে একটা টান দিবেন। আপনি 11 বার পড়বেন, 11টা টান দিবেন। এইভাবে মাত্র আপনি 7 দিন করে থাকেন, দুনিয়ার যত বান্দিশ আছে চাকনা চুর হয়ে যাবে। চাহে কোহে কাফে যদি বন্ধ করা থাকে সেটাও কেটে যাবে, 7 সমুদ্রের তলে যদি থাকে সেটাও কেটে যাবে, কোনোটা বন্ধনা থাকবে না। আপনি আরোগ্য লাভ করবেন। যেমন পাখি, চিড়িয়া পাখি পিঞ্জারের ভিতরে বন্ধ থাকলে তাকে ছেড়ে দিলে যেমন আজাদি পায়, আপনি বান্দিশ থেকে সমস্ত ব্যর্থতা থেকে আজাদ হয়ে যাবেন। আবার বলছি, সূরা মুজাম্মিলে 11 জায়গায় হু আছে, হুর কাছে গিয়ে নিজের উদ্দেশ্য খেয়াল করে আপনি ফু দিবেন আর একটা করে টান দিবেন, কেটে যাবে। আর পানির মধ্যে দম করে পানিটা দিবেন, গোসল করবে, খাবে 11 দিন, দেখবেন সমস্ত একদম আরোগ্য লাভ করবে। যদি আবার বলেন আমার লোক আমেরিকায় আছে, লন্ডনে আছে, সৌদিতে আছে, দুবাইয়ে আছে, আমি এখান থেকে কি করব, ওইটা রুহানি তাকত আপনাকে লাগবে, রুহানি শক্তি লাগবে ইনশাআল্লাহুল আজিজ। এখান থেকে তার চেহারা ধ্যান করে, তবে একটা কথা, তার বাড়িটা, তার মাকানটা একটু ছবি করে লাগবে, মানে দেখতে হবে, প্রথমত নজরের মধ্যে তাকে ভরে নিতে হবে। আর ওই লোকটাকে দেখতে হবে যে আমেরিকাতে আছে। আর এইরকম যদি করে রাখে ইনশাআল্লাহ মোরাকাবায় বসে তার ছবিটা এঁকে ওই জায়গায় ধ্যান করে নিজের রুহুকে পাঠিয়ে দিতে হবে সেই জায়গায়, আমেরিকায়, সৌদিতে, দিয়ে ওখানে গিয়ে তার শরীরের মধ্যে কশ্চিহ্ন দিয়ে কেটে এমনভাবে সূরা মুজাম্মিল পড়বে আর কেটে দিবে, ইনশাআল্লাহ এটাও আপনার 3 দিন 7 দিন 11 দিনের মধ্যে ও আমেরিকাতে থাকলেও সে আরোগ্য হয়ে যাবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কালাম, এটা হবেই। পৃথিবীর যে কোনো জমিনে থাক, যদি রুহানিয়াত জাগ্রত থাকে, শক্তি থাকে, তাগত থাকে, ইনশাআল্লাহুল আজিজ আমেরিকায় যদি আপনার পেশেন্ট থাকে সেখানেও তার আরোগ্য লাভ করে দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেকেই রুহানিয়াত শক্তি এবং গাউসে পাকের মহাব্বত যেন ভরে দিতে পারে। গাউসে পাকের মহব্বত থাকলে রুহানিয়াত জাগ্রত হয়ে যায়, গাউসে পাকের প্রেম থাকলে রুহানিয়াত জাগ্রত হয়ে যায়। কোনো শয়তান বাধা দিতে পারে না, আপনার সেই কাল্ব জিন্দা হয়ে যাবে। আর কাল্ব জিন্দা না হলে আপনার ওপরের এই লেভেল কোনো কাজে করবে না। তাই আমার ভিডিও এখানে আমি সমাপ্ত করছি, তার কারণ এটা বুঝে সুঝে কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।